আল্লাহ তাআলা সবকিছু একেবারে ক্লিয়ার করে বলে দিচ্ছেন যে যাদের হজ ফরজ হয়েছে তাদেরকে হজ করতেই হবে, এটা মাথার উপর ফরজ থেকে যাবে। 1000 নফল উমরা করলেও একটা ফরজ হজের সমান হবে না, 1000 নফল রোজা রাখলেও একটা ফরজ রোজার সমান হবে না, 1000 তাহাজ্জুদ পড়লেও ফজরের নামাজের সমান হবে না। এই যে সেন্স অফ প্রায়োরিটি, সেন্স অফ কম্পারিশন, তুলনামূলক জ্ঞান, কোনটাকে বেশি প্রাধান্য দিতে হবে, এই জ্ঞানটা আমাদের বাঙালিদের কাছে নাই। আমরা আবেগী, আমরা হুজুগী, আমরা ইসলামের সঠিক জ্ঞান রাখি না, আবেগের বশীভূত হয়ে দৌড়াদৌড়ি করে। অনেকে মশালা এটা জানে না। আপনার জীবনের ভিতর কোন এক সময় যদি হজ করার মতো টাকা আপনার কাছে জমা হয়ে যায়, তখন আপনার কাঁধের উপর, মাথার উপর হজ খরচ হয়ে গেছে, আপনি জান নাই। আপনি বলতেছেন ব্যবসাটাকে আর একটু গুছাই, অথবা ছেলেটা বিয়ে দিই, অথবা মেয়েটা বিয়ে দিই, ছেলের জন্য বউ আনি, ঘরটা বাঁধি, বিল্ডিংটা করি, এখানে আরেকটা ফ্ল্যাট নিব, এরপরে বৃদ্ধ বয়সে আমি হজে যাব। আপনার মাথার উপর হজের খরচ রয়ে গেছে, আপনি বৃদ্ধ বয়সে হজে যাওয়ার সুযোগ পাবেন কিনা এটার কোনো গ্যারান্টি নেই। অনেক মুসলমান আমাদের দেশের ভাইয়েরা জানে না হজ কখন ফরজ হয়। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হলো হজ। হজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার কাছে মক্কা শরীফ গিয়ে হজ করার মতো ইসতিতাআত আছে, সামর্থ্য আছে। কয় টাকা? 5 লাখ, 6 লাখ, সর্বোচ্চ 8 লাখ। আমাদের দেশে হয়তো মাঝে মধ্যে টাকা বাড়ি যায়, কিন্তু এখন তো 5-6 লাখের মধ্যে আছে। তা আপনি যাবতীয় খরচ বাদ দিয়ে 5-6 লাখ কি আপনার ক্যাশ নাই? আপনার যাবতীয় খরচ বাদ দিয়ে 5-6 লাখ টাকা ব্যাংকে ফেলাই রাখেন নাই আপনি? যেভাবে যাকাত খরচ হয়, আপনার যাবতীয় খরচ বাদ দিয়ে যদি টাকা উচ্ছিষ্ট থাকে, এটার উপর যাকাত খরচ হয় 1 বছর অতিবাহিত হলে। হজের জন্য এটা শর্ত নয়। আপনার কাছে হজে যাওয়ার তৌফিক আছে, এরকম টাকা জমে গেছে, আপনার জন্য হজ ফরজ হয়ে গেছে। ইমাম আবু হানিফা বলছেন হজ ফরজ হয়ে গেছে। অনেক ইমামরা বলছে যে হজ এটা একটু বিলম্ব ফরজ হয়, কিন্তু আমাদের ইমাম বলছে হজ এটা ফরজ হয়ে গেছে, মাথার উপর থেকে যাবে। আপনি যদি হজে না যান, একটু সময় নিয়ে যাবই যাইতে পারলেন না, মাথার উপর হজ ফরজ নিয়ে খবরে চলে গেলেন, তখন ওই বদল্লা হজ করাই, বদল্লা হজের সওয়াব আর ডাইরেক্ট নিজে হজ করার সওয়াব আকাশ পাতাল ব্যবধান। তাই হজের মৌসুমে আমরা সেই দিকে একটু দৃষ্টিপাত করব। এই বছর তো যাওয়ার আর কারো সুযোগ নেই। এগুলো প্রায় 5-6 মাস আগে থেকে অনলাইন প্রসেসিং, বর্তমান সবকিছু অনলাইনে হয়ে গেছে। অনলাইন প্রসেসিং করে, অ্যাপ্লিকেশন করে, রেজিস্ট্রেশন করে টাকা জমা দিয়ে হজের জন্য আপনাকে মানসিক প্রস্তুতি নিতে হবে। 5-6 লাখ টাকা আছে, আপনি হজ করে আসেন, জীবনে আবার সুযোগ পাবেন কিনা আল্লাহু আ'লাম। আমাদের দেশে হজ ফরজ হলে একটা উমরা হজ করে আসে। ফরজ হয়েছে হজ, সে গেছে নফল হজ করার জন্য। আপনি ডাইরেক্ট ফরজ হজ করে আসেন, 5-6 লাখ টাকা উমরা হজ করলে 2 লাখ টাকা খরচ হবে। আর 2 লাখ টাকা বাড়াই দেন, অথবা আর 3 লাখ টাকা বাড়াই দেন, 5 লাখ টাকা খরচ করে আপনি বড় হজ করে আসেন। আমাদের দেশের মানুষের কাছে হজের কখন খরচ হয় এই জ্ঞানটা আমাদের দেশের মানুষের, মুসলমানের কাছে নাই। টাকা একটু হলে পরিবার পরিজন লইয়া উমরা চলে যায়, ছেলেকে নিয়ে যায়, মেয়েকে নিয়ে যায়, বিবিকে নিয়ে যায়, বাপ মাকে নিয়ে যায়। উমরা এটা নফল, কিন্তু টাকা আছে, ওই উমরার মধ্যে টাকা খরচ করে ফেলছে, হজের খরচ উমরার মধ্যে করে ফেলছে। এই নলেজটা নেই যে আমার মাথায় হজ ফরজ আছে, আমাকে হজ ফরজ করতে হবে। আমার বাপের নফল উমরা আমার উপর ফরজ নয়, আমার বিবির, আমার স্ত্রীর নফল উমরা আমার উপর ফরজ নয়। আগে আমার টাকা হইছে, আমার উপর হজ ফরজ, আমি হজ ফরজের জন্য চলে বাইর হব, প্রস্তুতি নিব। আমার বিবির টাকা হলে তার উপর হজ ফরজ, আমার বাপের টাকা হলে বাপের উপর হজ ফরজ, আমার ছেলের টাকা হলে ছেলের উপর হজ ফরজ। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আল্লাহ বেহেশতে নসিব করুক, অনেক সুন্দর কথা বলে। বাংলাদেশের আকাশে একটা উজ্জ্বল নক্ষত্র ছিল, এতদাল ব্যালেন্স করে কথা বলতেন। তো বাঙালি মুসলমানদের আবেগ বেশি, ইসলামিক জ্ঞান কম, আবেগ বেশি। বাঙালি মুসলমানদের মধ্যে ইসলামের জ্ঞান নেই, কিন্তু আবেগ বেশি।
আবেগে সে সবকিছু করে ফেলে, আসল জ্ঞান নেই। কোরআন তেলাওয়াত করা ফরজ, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা ফরজ, এই ফরজের জ্ঞান নেই, এটা নিয়ে মেহনতও নেই, এটা নিয়ে চিন্তাও নেই। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা নিয়ে চিন্তা নেই। 5 ওয়াক্ত নামাজের বেলায় তাকে পাওয়া যায় না, আজান দেওয়ার সাথে সাথে সে মসজিদমুখী নয়, সে ব্যবসামুখী। আরবের মানুষের কাছে জ্ঞান আছে, তারা আবেগকে কন্ট্রোল করে। আরবের মানুষ দুনিয়া উল্টে যাবে, নামাজ জীবিত অবস্থায় তার নামাজ ছুড়ে যাবে, এই সুযোগ সে দিবে না। এই সবকটা তাদেরকে দেয়া হয়েছে পারিবারিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে। আমাদের দেশে পারিবারিকভাবেও এই সবক দেয়া হয় না। বাপ মা ছেলে মেয়েদেরকে নামাজ যে ফরজ, এই জ্ঞানটা তাদের অন্তরে ঢুকাই দিতে পারে না, তাদের মাথার মধ্যে এটা ইনস্টল করে দিতে পারে না যে হে বেটা, হে বেটি, হে ছেলে, হে মেয়ে, দুনিয়া উল্টে যেতে পারে, তুমি জীবিত অবস্থায় নামাজ তরক করতে পারো না ইচ্ছা করে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, অর্থাৎ সে কাফের হওয়ার উপক্রম হয়ে গেল, সে যেন কাফেরের কাছাকাছি চলে গেল। প্রতিদিন যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ঠিকই কাফের হয়ে যায়, মাঝে মধ্যে যদি সে ছেড়ে দেয় সে কাফেরের উপক্রম হয়ে যায়। এই নলেজটা আমাদের পারিবারিকভাবে ছেলে মেয়েদেরকে দেয়া হয় না, প্রাতিষ্ঠানিকভাবে ছেলে মেয়েদেরকে দেয়া হয় না, নামাজের গুরুত্ব তাদের অন্তরে বসে না। আরবের মধ্যে এই নলেজটা তাদেরকে আগে ঢুকাই দেওয়া হয়। তারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তারা সিনেমা দেখে, কিন্তু নামাজের আজান দিচ্ছে সবকিছু বন্ধ করে মসজিদে চলে গেছে। তাদের ঈমান, তাদের আমল, তাদের আকীদা এভাবে মজবুত। আমরা চলি আবেগ নিয়ে, আমরা 2টা পর্যন্ত মাহফিল করবো, ফজরের নামাজ আসবো না, ওই আমাদের আবেগ। একটা বক্তা উঠবে যে 1টার পরে, 2টার পরে, মসজিদের মাইক ফাড়াই ফেলবে, 50,000 80,000 টাকা নিয়ে দিবে, কিন্তু আমলের কোনো চিন্তা নেই। যে মানুষটা 2টা পর্যন্ত ওয়াজ শুনবে সে ফজরের নামাজ উঠতে পারবে? 2টা ওয়াজ শেষ, বাড়িতে গিয়ে ঘুমাইতে 3টা বাজলো। ওই ফজরের টাইমে তাহাজ্জুদ পড়ার জন্য আল্লাহর ওলিরা তখন উঠতেছে, একজানা ছাত্ররা উঠে যাচ্ছে, মাদ্রাসার ছাত্ররা উঠে যাচ্ছে, তাহাজ্জুদ পড়বে, এরপর ফজরের নামাজ পড়বে। সেই টাইমে আমি ওয়াজ শুনে গিয়ে ঘুমাচ্ছি। ধর্মীয় জ্ঞান কম, আবেগ বেশি। এই জন্য আমাদের যাদের হজ ফরজ হয়েছে, আপনার কাছে টাকা আছে, অ্যাসেট আছে, অ্যাসেট আছে, আপনার কাছে কয়েকটা দোকান আছে, ফ্ল্যাট আছে, আপনি সবকিছু আরো বাড়াবো, বুড়া হালে হজ করতে যাব, এই চিন্তায় আছেন। আল্লাহ তাআলা আপনার হজের মুহতাজ নয়। আপনি হজ না করলে আল্লাহর কিছু যায় আসে না, কিন্তু আপনার মাথার উপর হজের ফরজ এটা রয়ে গেছে। আপনি বছরে বছরে উমরা যান, বছরে বছরে নফল করতে যান, এই নফল এগুলো কর্তব্য নয়। ফরজ নামাজ না পড়েন, নফল দোয়া দি করি লাভ কি? ওই যে ফজরের ফরজের চিন্তা নেই, 2টা পর্যন্ত মাহফিল নিয়ে দোয়া দি করতেছে। আল্লাহ তাআলা এগুলোর কোনো মূল্য দিবে না। আল্লাহর কাছে যেটা ফরজ এটার মূল্য সবচেয়ে বেশি। তাই এই হজের মৌসুমে আমি সকলের কাছে এই ব্যাপারে একটু সচেতনতা বৃদ্ধির উপলক্ষে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি। যাদের টাকা আছে হজের জন্য প্রস্তুতি নেন, আগামী বছর করে আসেন। আপনি বাঁচবেন কিনা আল্লাহু আলাম। যদিও কিছু কিছু ইমামরা বলেছে হজ তাৎক্ষণিক ফরজ হলেও একটু দেরিতে করে করা যাবে, এটা কিছু কিছু ইমামদের মত, কিন্তু দেরিতে করা যাবে যে এটার কোনো গ্যারান্টি নেই। আপনি বাঁচবেন কিনা দেরি হওয়ান, যদি দেরিতে না করে মরে যান মাথার উপর ফরজ থেকে যাবে, এটা সবাই একমত। সব ইমামরা এই বিষয়ে একমত। কারো উপর হজ ফরজ হয়েছে, 6 লাখ টাকা, 7 লাখ টাকা, 8 লাখ টাকা আছে, সে হজ না করে দেরিতে করবে এই আশায় বসে আছে, সে মারা গেল, তার মাথায় হজের ফরজ রয়ে গেল, তখন বদলে হজ করাই, ছেলেকে বলে যায় অথবা ওসিয়ত করে যায়, ভাই আমার উপর হজ ফরজ ছিল, হজ করতে পারি নাই, কেউ একজন গিয়ে মক্কা শরীফে হজ করে আসিও, অথবা সৌদি আরবত স্বাস্থ্য বিয়োগ্য, হালতো বিয়োগ্য, তাইলে কল করে আর বদলে কিনে হজ করিচ্ছে না, হজ করি ন পারি, এগুলো হজ হবে না। হালতো ভাই সৌদি আরবের টিয়া হামাইতে গিয়ে তারা দিব বদলে হজ করাইলে হজ হইতে নয়। যদি সক্ষম না হয়, এরকম বৃদ্ধ মানুষ হলে সে সৌদি আরবে যাওয়ার মতো শারীরিক শক্তি নেই, তার ক্ষেত্রে বদলে হজ আছে। এখন সে সবকিছু সক্ষম, এখান থেকে একজনকে সৌদি আরবে কল করে বদলে হজ করানো হবে না। আবার জীবিত অবস্থায়ও আপনি সক্ষম, জীবিত, আপনি কেন বদলে হজ করাবেন? নিজে হজের জন্য টাকা খরচ করে চলে যান। এই দুনিয়াদারি কেন? এই টাকা কার জন্য?
একবার হজ করে আসলে আপনি সম্পূর্ণ নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন। আবার অনেকে মনে করে শয়তানে দুকাবে হজ করে এলে তার গুণাথুনা গড়ি নেবে কেউ বুড়া বয়সে যায় শয়তানে দুকা দেওয়াতে এত সর হজ করলে ভালো জাগো করিব হাজি সাহেব দাহিবে বেয়া করে দাড়ি তাড়ি ঠিক মতো রাহি দেওয়া করিবে সে গড়ি নেওয়া পারিবে। হ্যাঁ এত লাইটার হজ নগরীকে বুড়া বয়সে এ ভালো হয়েছে বেগো দেরি দাড়ি তাড়ি রাহিলে এত যাবে দেরি হজ। এটা হলো শয়তানের দুকা। অন্যান্য দেশে ইয়ং ছেলেরা হজ করে, মিশরে, কাতারে, ওমানে, বাহরাইনে, দুবাইয়ে এরা ইয়ং ছেলেরা ইয়ং মেয়েরা হজ করে। মিশরে ইয়ং মেয়েরা টাকা পাইলে সাথে সাথে হজে চলে যায়, ওখানে মারাও যায়, ইয়ং মানুষ মারা যায় হজের মধ্যে। ওরা তো হজের মধ্যে যদি আল্লাহ না করে মারাও যায়, কেন শাহাদাতের মৃত্যু। ইয়ং বয়সী ছেলে মেয়ে মিশরীয়রা হজ করতে যায়, ওখানে মারা যায়। কি হয়েছে? আল্লাহ আমার দুনিয়াদারিকে আমি কি করব, ওখানে হজের ময়দানে যদি মারা যেতে পারি হজ করতে করতে, তাহলে তো আল্লাহ আমার নসিব ভালো, আমি কাল কিয়ামতের মাঠে এভাবে উঠবো, এহরামের কাপড় পরে আমি কিয়ামতের মাঠে উঠবো। কয়জনের নসিব হবে এই নসিব? আমাদের দেশে এই মানে নলেজটা, এই জ্ঞানটা নেই যে যুবক বয়সে হজ করতে হবে, টাকা আসলে হজ করতে হবে, হজকে বিলম্ব করা উচিত নয়, এই নলেজটা আমাদের কাছে নাই। আমাদের কাছে আছে কি উমরা হজ, সপরিবারে যাব, উমরা হজ করবো, ছবি মারবো, ফেসবুকে দিব, আরে বাবা হজ করে আসছে সপরিবারে। বড় হজের চিন্তা নেই, ফিকির নেই। এই জন্য এসব ফ্যান্টাসি দিয়ে হবে না। আল্লাহ তাআলা সব কিছু একেবারে ক্লিয়ার করে বলে দিচ্ছেন যে যাদের হজ ফরজ হয়েছে তাদেরকে হজ করতেই হবে, এটা মাথার উপর ফরজ থেকে যাবে। 1000 নফল উমরা করলেও একটা ফরজ হজের সমান হবে না, 1000 নফল রোজা রাখলেও একটা ফরজ রোজার সমান হবে না, 1000 তাহাজ্জুদ পড়লেও ফজরের নামাজের সমান হবে না। এই যে সেন্স অফ প্রায়োরিটি, সেন্স অফ কম্পারিশন, তুলনামূলক জ্ঞান, কোনটাকে বেশি প্রাধান্য দিতে হবে, এই জ্ঞানটা আমাদের বাঙালিদের কাছে নাই। আমরা আবেগী, আমরা হুজুগী, আমরা ইসলামের সঠিক জ্ঞান রাখি না, আবেগের বশীভূত হয়ে দৌড়াদৌড়ি করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জ্ঞান ধারণ করে আমল করার তৌফিক দান করুক।